নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? চলুন আজ যাব কুন্নগরে শকুন্তলা কালী মায়ের মন্দিরে। মন্দিরটি স্টেশন থেকে টোটো করে গেলে এই মিনিট ৫-৭ লাগে। ১০ টাকা টোটো ভাড়া। শনিবার দিন গেছিলাম মন্দিরের সামনে সন্ধ্যারতি দর্শন করতে। দেখুন কি সুন্দর আর কি ভিড়! সব থেকে বড় কথা, মন্দিরের ভেতরে যখন যাবেন দেখুন কি সুদীর্ঘ লাইন মন্দিরের ভেতরে। আর ওই যে মন্দিরের ভেতরে লাইন দিয়ে সবাই নিজের মনে মায়ের পুজো নিয়ে দাঁড়িয়ে আছে। মানুষ যে কত মানে ঈশ্বর পরায়ণ দেখুন, দেখলেই বোঝা যায়। এটা সন্ধেবেলাকার লাইন, সকালবেলাও কিন্তু শনিবার এখানে পুজো হয়। এই যে ভেতরে দেখুন পুজো হচ্ছে, পুরোহিত মশাই পুজো করছেন। একবারও ওখানে দাঁড়ালে আপনাদের মনে হবে না যে মাতৃমূর্তি ওখানে অনুপস্থিত। সব সময় মায়ের উপস্থিতি, অদ্ভুত ভালো লাগা, মানে আপনার মন প্রাণ ভরিয়ে দেবে। দেখুন পুরোহিত মশাই নিজের মনে নিজের এত মানে কি বলবো একাত্ম হয়ে পুজো করছেন যে আপনি ঘন্টার পর ঘন্টা যদি আপনার সামর্থ্য হয় ওখানে দাঁড়িয়ে থাকতে, আপনার ইচ্ছে করবে না ওই স্থান ছেড়ে চলে আসা। দেখুন নানাবিধ উপাচারে মায়ের পুজো হচ্ছে। আমি ভিডিও করতে গিয়ে দেখলাম মূলত যেগুলো আমরা শুকনো ভোগ বলি না, লুচি, সুজি, ফল ফলাদি, মিষ্টান্ন, এসব দিয়েই সেদিন মায়ের পুজো হচ্ছিল শনিবার দিন সন্ধেবেলা। দেখুন, আর এই যে পাশে শত শত ভক্ত মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে তাদের নিজেদের মনস্কামনা মাকে জানাচ্ছেন। অবশ্যই মা কিন্তু এই মনস্কামনার প্রায় অনেকটাই পূরণ করেন, জানেন তো। এই মন্দির কিন্তু খুব জাগ্রত, এই মা আমাদের খুব জাগ্রত। এত ভিড় হয় কি, কালী পুজোর মেলাতে তো হয়ই, এমনি এই শনি মঙ্গলবার যে বলার কথা নয়। একবার যদি আসেন না এখানে মন্দির দর্শন করতে, আপনার মানে জীবন সার্থক হয়ে যাবে। এত সুন্দর মন্দির আর এত জাগ্রত এই মা। এরপর আমি পাশ থেকে গিয়ে মন্দিরের সন্ধ্যারতি দর্শন করছিলাম। ভেতরে এত ভিড় যে ভেতরে যাওয়ার কোনো উপায় নেই। বাইরে থেকেই যতটা পেরেছি আপনাদের জন্য কিছুটা তুলে আনার চেষ্টা করেছি। অবশ্যই একজনের সহায়তায় দেখুন এই যে মায়ের সন্ধ্যারতি হচ্ছে। দেখুন পদ্ম ফুলে মায়ের আবাহন, পাখা। এই যে বেদিটিতে দেখছেন, যে বেদিটিতে সন্ধ্যারতি করা হচ্ছে, এই বেদিতেই মাকে এনে বসিয়ে পুজো করা হয়। বৈশাখ মাসের শনিবারে এই পুজো অনুষ্ঠিত হয়। পারলে একদিন চলে আসবেন। আজ এইটুকুই।